আমি অর্পিতা, টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু খুব বড় ব্লগ হবে না, আজ খুব ছোট্ট একটা ব্লগ, কিন্তু খুব স্পেশাল একটা ব্লগ। আজকে আমার বেটু ওমের 5 বছরের জন্মদিন। সকাল থেকে খুবই কর্মব্যস্ততা, বুঝতেই পারছেন। সকলেই আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু দিদি আসতে পারেনি। দিদির ছেলেটার পরীক্ষা চলছে, তো সে কারণে দিদি আসতে পারলো না। মনটা সেজন্য একটু খারাপও, কিন্তু কি করা যায় বলুন, যেটা হবে সেটা তো মেনে নিতে হবে, এটা তো প্রকৃতির ধর্ম, তাই না? আর বাবা মাও আসবে না বলছিল, বাবার শরীরটা একটু ঠিক ছিল না রাত্রেবেলার দিকে, কিন্তু এখন বাবা ওকে, এবং বাবা মা ফাইনালি এসেছে। ঠিক আছে, তো অবভিয়াসলি মেয়েরা তো জানেনই যে যখন বাবা মা আসে তাদের মুখের জেল্লা, হাসি, সব কিছু এতটাই এনহ্যান্স হয়ে যায়, এতটাই বেড়ে যায় যে সেটার ঠিকানা থাকে না। তো আমার ক্ষেত্রেও তাই, আমার মা বাবা এসেছে মানে আমি ভীষণ আনন্দিত। আর বেটুও খুব আনন্দিত যে অ্যাটলিস্ট ওর দিদা দাদাই এসেছে। আজকে আপনাদের যেমন যেমন হবে তেমন তেমন দেখাতে থাকবো ভেবেছি। সকালবেলাতেই পায়েসটা রান্না করে নিয়েছি, এখন রান্না বান্না চলছে। 5 রকম ভাজা করব বেটুর, আর এদিক ওদিকের কিছু রান্না হবে, মাছ হবে, ব্যাস সিম্পল একটু খাবার। আর বিকেলবেলা মা বাবারা চলে যাবে ভেবেছে, কেক টেক কাটা হবে, ডিনার করবে, তারপর চলে যাবে। ঠিক, দেখতে থাকুন আমার ব্লগটি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমার খুব 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 কাছের, খুব আপন। তাই আপনাদের কমেন্টগুলো আমি পড়ি, রিপ্লাই করি, এবং তার সঙ্গে কিন্তু খুব যত্ন করে রাখি। তাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কেমন? আর ভালো লাগলে লাইক দেবেন, আর আরেকটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? এটা খুব সামান্য একটু জোগাড় করেছিলাম, 5 রকম ভাজা আর মাছের ঝোল দিয়ে একটা পোস্ত কিছু করেছিলাম। আর আমাদের দুপুরবেলাতেই আমি পায়েস খাওয়াই, তো সে কারণে ছোটোবেলা থেকে আমরাও তাই খেয়ে এসেছি, আর ওকেও দুপুরবেলায় খাওয়াই। তো এখানে ভিডিওটা যেহেতু আমি ভয়েস ওভার দিয়েছি, তাই ওর কথাটা শুনতে পারলেন না। তো ও বলছে যে স্বাগত জানাই। ঠিক আছে, তো এই আর কি, ও খাক তাহলে, ওর জন্মদিনের পায়েস ও খেয়ে নিক। কতটা আর ভাত খাবে বোঝা যাচ্ছে না। আশা করি এবার একটু কাজে লাগি, বিকেল দিক, মা বাবা এসেছেন। তো বেলুনের যে সেটগুলো সে এখন দেখবেন কিনতে পাওয়া যায়, সেটার একটা সেট মোটামুটি আনিয়েছিলাম। ঠিক আছে, তো তার সঙ্গে পাম্পারটা ফ্রি দিয়েছে। ওকে, তো সত্যি পাম্পারটা ফ্রি দিয়েছে বলে অনেক সুবিধা হয়েছে। আজকে ওর বাবা যায়নি, আর বাবাও আছে। এই দেখুন সাজিয়ে ফেলেছি আমরা, কেমন হয়েছে বলুন। সেটটা মিশোর থেকে আনিয়েছি, এটা মিশোর থেকে কেনা হয়েছিল, তো ভালোই এসেছিলো জানেন। বেলুন সবগুলো নিয়ে এটা দাম নিয়েছে ওই 200 টাকার মধ্যেই এটা রেঞ্জ ছিল। এর সঙ্গে পেছনের পর্দাটা থাকবে, আপনারাও ওই অ্যালফাবেটগুলো থাকবে, আর তার সঙ্গে বেলুনসগুলো থাকবে, আর দুটো স্টার বেলুন থাকবে। ওর খুব আসলে ইচ্ছা যে, ঠিক আছে, এরকম অনেক রকমের সেট পাওয়া যায়, আপনারাও নিতে পারেন, ঘরে অনেক রকমের ভালো বেশ। আবার এর সঙ্গে একটা পাম্পও ফ্রি দিয়েছে, চলছে। ওর ঠাম্মি পড়ে গেছে, ইজিলি আপনারা এগুলো নিতে পারেন। ঝামেলা, তারপরে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে অত বড় করে আর করা হলো না। মোটামুটি এবার বিকেলবেলায় যেহেতু কেকটি তো কাটতেই হবে, আর এই যে ঘড়িটি পড়ে আছে দেখেছে, ওটা ওর দিদি ওকে দিয়েছে। কেকটা কতক্ষণে মানে কাটে সেই অপেক্ষা, অর্ধেক টাইম তো শুধু ওইগুলো কি করবে কি না, শুধু ওই করতে করতে একবার ছিঁড়ে দিল, আবার ওগুলোকে লাগালাম জানেন, এত বদমাইশ। যাই হোক, সবাই চলে এসছে, ওর দিদি চলে এসছে, জেম্মা চলে এসছে, ঠাম্মিরা চলে এসছে, দিদা দাদু সবাই তো আছেই, বাবা আছে। চলুন তাহলে, আর দিদা দাদু এই পেন্সিল বক্সটা দিয়েছে, সেটা আর তর সরল না, তড়িঘড়ি করে খুললো। ঠিক আছে, এরপরে হয়তো কিছুই হবে না, ওটা পড়েই থাকবে, কিন্তু ওটাও চাই খোলাটা, যেহেতু গিফট সেহেতু। তো যাই হোক, এই ঠাম্মি চলে এসছে ওর, এই যে এটা ওর ঠাম্মি হয়, আর ওটা ওর দিদি হয়। ঠিক আছে, তো কেকটা কাটা যাক তাহলে, কেক কাটুক। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওম, হ্যাপি বার্থডে টু ইউ। চলুন, আশা করি এইটুকুতেই ও যে সন্তুষ্ট সেটাই আমাদের কাছে জানবেন অনেক। ও যে এখনও এই জেদটা করেনি। আর এদিকে রাত্রের খাবার সবাইকে দেবো বলেছি, তো সে কারণে আজকে ঘরে কেউ কিছু করবে না, আমিই দেবো। আমার এখানে সবারই খাওয়া দাওয়া, তো লুচি বেলার পর্ব চলছে। আর মা বাবা খেয়ে দিয়ে চলে যাবে, তো সে কারণে মা বাবাকে আগে খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম। বাবার খাওয়া হয়ে গেছে, মা খেতে বসেছে। তো ওরা খেয়ে দিয়ে রাত্রেবেলায় বেরোবে, টোটো বলা হয়েছে, টোটোতে চলে যাবে। আর সেই জন্য ওদেরকে আগে খাইয়ে দিলাম। আর এরপরে এবার ঘরের লোক, বাবা মা বেরিয়ে গেলে তারপরে ঘরের লোকের গরম গরম লুচি করে দিয়ে দেবো। তো এর মাঝে নিজের ফটো সেশনগুলো কী করে বাদ যায় বলুন, তো সেগুলো একটু করে ফেলেছি। সব জায়গায় তো আছি না, ইনস্টা, ফেসবুক, তো সেইগুলোতে ধরুন রিলস বানাতে টুকটাক করে লাগে একটু আধটু, তো সেই কারণে সেই ফাঁকে এইগুলো তৈরি করা হলো একটুখানি নিজেরটাও। চলুন আবার কাজে লেগে পড়ি। রাত্রি আজকে সব কিছু গুটিয়ে ফুটিয়ে ফেলেছি, সবাইকে সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবার বসেছি কালকে সকালবেলায় ওর বার্থডের গিফট দেওয়ার জন্য। এটা ওর মিসের একটা পেন আর দুটো চকলেট একসঙ্গে, আর বাকি সবাইকে মোটামুটি একটি চকলেট আর একটি করে পেন্সিল, যেগুলো সে পেছনে রাবার দেওয়া সেরকম পেন্সিল নিয়ে মোটামুটি যতজন আছে জেনে নিয়েছিলাম। চলে এসেছি ওমবাবুর স্কুলে। রাত্রেবেলা যেগুলো প্যাকিং করেছিলাম ওদের স্কুলে ক্লাসের ফ্রেন্ডগুলোকে দেওয়ার জন্য, সেগুলো নিয়ে চলে এলাম। মিসের সঙ্গে তো দেখা হয় না, তো সে কারণে যে আর কি ওদের মানে আয়া থাকে ক্লাসরুমে, তো তার হাতে ওগুলো দিয়ে দিতে হয়, দিয়ে টিয়ে এই আবার চললাম ফিরে। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগ কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর একটু বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন।